দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে। দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ঘোষপাড়া স্টেশন। আর কল্যাণী ঘোষপাড়া স্টেশন কেন আসলাম তোমরা তো আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ বন্ধুরা, আজ তোমাদেরকে ঘুরে দেখাবো কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপ। প্রত্যেক সপ্তাহেই আসি, আর আজকে কিন্তু আমি আবারও চলে আসলাম। অনেকের ভিডিওতে আমি দেখলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এবছরের নিবেদন মায়ানমারের সিনভিউম প্যাগোডা। ভেতরের দু সাইডে ফাইবার ইনস্টলেশনের কাজ যখন শুরু হয়েছিল তোমাদেরকে দেখিয়েছি। আজকে আমি আবার চলে আসলাম ভেতরে যেই অংশটার মধ্যে ফাইবার ইনস্টলেশনের কাজ হচ্ছে, ওপরের দিকে সিলিংয়ের অংশ ফাইবার ইনস্টলেশনের কাজ শুরু হয়ে গেছে। সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তোমরা এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবে আসতে গেলে সবথেকে সোজা পথ তোমরা কল্যাণী ঘোষপাড়া স্টেশন চলে আসো। কল্যাণী ঘোষপাড়া থেকে তোমাদের তো লোকেশন দেখাবো, তার আগে তোমাদের বলিনি কল্যাণী স্টেশন থেকে তোমরা কিভাবে আসবে। এইদিকে রয়েছে কল্যাণী সীমান্ত, আর এদিকে রয়েছে কল্যাণী মেন স্টেশন বা শিয়ালদা। তোমরা কল্যাণী মেন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো, টোটো, ম্যাজিক এবং বাস পেয়ে যাবে। অটো ভাড়া পড়বে 15 টাকা, টোটো ভাড়া 20 টাকা, বাস ভাড়া 10 টাকা, ম্যাজিক ভাড়াও 10 টাকা। তো চলো আস্তে আস্তে করে স্টেশন থেকে বেরাই এবং তোমাদের সাথে সম্পূর্ণটা আমি শেয়ার করি কেমন কীভাবে কি প্রস্তুতি হচ্ছে। গতকাল দেখলাম অনেকের ভিডিওতে, আজকে আমি আবারও কিন্তু চলে আসলাম এবং তোমাদের সাথে শেয়ার করি। কল্যাণী ঘোষপাড়া স্টেশনে দাঁড়িয়ে তোমাদের তো বললাম তোমরা এখানে কীভাবে আসবে। তারপর স্টেশনের বাইরে আমি চলে আসলাম। তোমরা টিকিট কাউন্টারের বাইরে দিয়ে বেরোতে পারো বা তোমরা এখান থেকেও বেরিয়ে চলে আসতে পারো। এদিকে রয়েছে সতীমার বাড়ি আর এদিকে রয়েছে কল্যাণী আইটিআই মোড়। দেখো আইটিআই মোড় আমরা তো যাবো, আর এখানে আমরা দেখতে পাচ্ছি লাইটিংয়ের গেট। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়ের ঠিক সামনে। এদিকে রয়েছে কল্যাণী স্টেশন, আর এদিকে রয়েছে কল্যাণী সীমান্ত স্টেশন, আর এদিকে রয়েছে ঘোষপাড়া স্টেশন। আর আমি আপাতত এই রাস্তা ধরে চলে যাব কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের মাঠের দিকে। 2022-এ আমার বন্ধুদের সাথে যখন এসেছিলাম টুইন টাওয়ার দেখতে, তখন আর হিউজ পরিমাণে ভিড় ছিল। 2023-এ যেমন কেল 5টার পরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে দাঁড়াচ্ছিল না, ডাইরেক্ট চলে যাচ্ছিল কল্যাণী সীমান্ত, আর আসার সময় দাঁড়াচ্ছিল। আর 2024-এ যেমন আমরা দেখেছিলাম কল্যাণী স্টেশন পর্যন্ত ট্রেন আসছিল, এদিকে কোনো ট্রেন আসছিল না। এবছরও হয়তো এরকম কিছু সমস্যা হতে পারে, বাট আবার নাও হতে পারে। আর তোমাদেরকে ঘুরে দেখাবো, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। মানে আমি যখন এসেছিলাম তখন বাটাম বাঁধার কাজ ছিল, আর এখন যদি তোমাদেরকে দেখাই, দেখো ফাইবারের স্ট্রাকচার ইনস্টলেশনের কাজ করা হচ্ছে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে জায়গাটা থেকে দাঁড়িয়ে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে যেমন দেখতে পাচ্ছি অনেক সাদা বালি চলে এসছে মাঠে ব্যবহার করার জন্য। আর এই রয়েছে প্রবেশ পথ। আমরা যখন আগের দিনও তোমাদেরকে আপডেট দিয়েছিলাম, সবুজ কালারের চট দিয়ে ঢাকা রয়েছে। আর এখানে তোমাদের দেখাতে পাচ্ছি, দেখো ব্যানারও দেওয়া রয়েছে শারদ উৎসব 2025 লুমিনিয়াস ক্লাব। এদিকে যেমন Cloud9 ডিজিটাল ল্যাব আর সরকার ডেকোরেটার্সের পক্ষ থেকে উইলিয়াম সরকার যে পুজো মণ্ডপটি গড়ে তুলছেন দেখাতেই পারছি। দেখো মায়ানমারের সিনভিউম প্যাগোডা। আর এই গেট থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করব। আস্তে আস্তে ঝিরিঝিরি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে এবং তোমাদের সাথে শেয়ার করব। এই রয়েছে মেন গেট। এই গেট থেকে আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করলাম। বিগত দিন বৃষ্টি ছিল না, আজকে আবার যেমন বৃষ্টি হচ্ছে। আর তোমাদেরকে দেখাতেই পারছি মাঠের যে ঘাস, সেই ঘাসগুলো বড় বড় হয়ে গেছে। আর বাইকের ওপর আমরা যেমন দেখতে পাচ্ছি ব্যানার দেওয়া রয়েছে। আর যদি তোমাদেরকে এই দিকটা আমি দেখাই, দেখো প্রতিবারই আমরা দেখি প্যান্ডেলের মাঝ বরাবর এখানে ঝর্ণা বা ফোয়ারা টাইপের করা হয়। তাই জন্য ঘাসগুলোকে কাটার পর এখানে মাপ নিয়ে নেওয়া হয়েছে এবং তার ওপরে সিমেন্ট দিয়ে এখানে পুরো মেঝে টাইপের করে দেওয়ার পর জল দিয়ে রাখা হয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। এবং পুরো মাঠের মধ্যে পুজো প্যান্ডেলের সামনে বা মাঠের মধ্যে পুরো নানা রকম ফুলের টব দিয়ে পুরো মাঠের মধ্যে বাগান তৈরি করা হবে। এবং আমরা যখন প্রবেশ করব, মানে এই দিকটা দিয়েই আমাদের ভেতরের দিকে প্রবেশ করতে হবে। দুখানা লাইন করা হবে, মানে এখান দিয়ে একটা লাইন হবে আর এখান দিয়েও একটা লাইন করা হবে। সেই লাইনের পাশ থেকে আমরা আস্তে আস্তে করে প্রবেশ করব পুজো মণ্ডপের দিকে। এবং তোমাদের তো শেয়ার করেই থাকি আমি প্রতিদিনই, আজকেও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। প্রত্যেকটা পুজো মণ্ডপের তুলনায় কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে, সেটাই আমরা এখানে দেখতে পারছি। আর বৃষ্টি ভেজা দিনে ছাতা মাথায় নিয়ে আমি সোদপুর থেকে চলে আসলাম কল্যাণীতে। এবং তোমাদের যদি দেখাই, দেখো প্যান্ডেল প্রস্তুতির যে কাজ চলছে পুরো জোর কদমে। কালকে আমি অনেকের ভিডিওতে দেখেছিলাম প্যান্ডেল প্রস্তুতির যে কাজ, মানে বাইরে যে ফাইবার স্ট্রাকচার ইনস্টলেশনের কাজ এতটা পর্যন্ত করা হয়েছিল। আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি ফাইবার
স্ট্রাকচার যেমন এতটা পর্যন্ত করা হয়েছে, তার পাশাপাশি যে স্ট্রাকচারগুলো সেগুলো ইনস্টলেশনের কাজ চলছে, যেটা তোমাদেরকে এর আগের দিনও আমি বলেছিলাম যে প্যান্ডেলের বাইরের অংশে সাদা এবং ভেতরের অংশে হলুদ করা হবে। আর এর আগের দিন যখন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তখন বাঁশের পর বাটাম বাঁধার কাজ ছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি বাটামের পর ফাইবার স্ট্রাকচার ইনস্টলেশনের কাজও শুরু করা হয়ে গেছে। আগের দিন অনেকের ভিডিওতে আমি দেখেছিলাম মাঝামাঝি অংশে মানে এই রয়েছে প্রবেশপথের এই অংশের মধ্যে ফাইবার স্ট্রাকচারের কাজ করা হচ্ছিল এতটা পর্যন্ত। আর আজকে আমি দেখতে পাচ্ছি এই সাইডে এবং এই সাইডে ফাইবারের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার ইনস্টলেশনের কাজও শুরু করা হয়ে গেছে। বেশ দেখতে কিন্তু দারুণ লাগছে। এখন মোটামুটি ফাইবার স্ট্রাকচার ইনস্টলেশনের কাজ 20% মতন করা হয়েছে বাইরের অংশে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। এবং তোমাদের দেখাতেই পারছি এই দাদা কিন্তু ফাইবার স্ট্রাকচারের মধ্যে সাদা কালারের রঙের কাজ করছেন এই বৃষ্টি ভেজা দিয়ে। এইমাত্র যেমন তোমাদের দেখালাম এই দাদা ওপরে উঠে রঙের কাজ করছেন, আর বেশ দেখতে কিন্তু দারুণ লাগছে। গেটের এই অংশগুলো দেখো কত সুন্দরভাবে হস্তশিল্পের কাজগুলো করা হয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইবারের আরও এক স্ট্রাকচার চলে এসছে ওপরের দিকে ওঠানোর জন্য, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো বৃষ্টি কিন্তু পড়া শুরু হয়ে গেছে, তোমাদের যেটা দেখাতেই পারছি ফাইবারের স্ট্রাকচারের মধ্যে যে ডিজাইনগুলো করা হয়েছে না, তোমাদের যদি দেখায় জুম করে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। ফাইবারের স্ট্রাকচারের মধ্যে এখানে কত সুন্দরভাবে হস্তশিল্পের কাজগুলো করা হয়েছে তোমাদের দেখাতেই পারছি। আর বৃষ্টির মধ্যে বাটাম ওঠানোর কাজ চলছে পুরো জোর কদমে। দেখো এখানে কিন্তু কাকু কিন্তু বাটামের স্ট্রাকচারগুলোকে ওপরের দিকে তোলার কাজ করছেন। এই জিনিসগুলো দেখতে বেশ দারুণ লাগে। নিচ থেকে একজন দড়িটাকে টানছে আর ওপরের দিকে উঠে যাচ্ছে, আর ওপর থেকে আরও একজন দড়িটাকে টানছে মানে জিনিসটাকে ওপরে তোলার জন্য। আর আমরা যেটা দেখতে পাচ্ছি ওপরের অংশেও বাটামের যে কাজ সেটাও করা হয়ে গেছে। যখন আমি কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে আসছিলাম তখনই দেখলাম যে বাটাম ইনস্টলেশনের কাজ পুরো পুজো প্যান্ডেলের মধ্যে কমপ্লিট করা হয়ে গেছে। আর ওপরের দিকে যেটা দেখতে পাচ্ছি বাটামগুলোকে তোলার কাজ করা হচ্ছে। কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের এবছরের নিবেদন মায়ানমারের সিনবিউম প্যাগোডা প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। প্রথমে আমরা যেমনটা দেখেছিলাম বাঁশের কাজ, তারপরে আমরা দেখলাম বাটামের কাজ, আর এখন আমরা দেখছি ফাইবার ইনস্টলেশনের কাজ। মাঝামাঝি অংশে যেমন অনেকটাই পরিমাণে ফাইবার ইনস্টলেশনের কাজ করা হয়েছে। আর প্রথমে তোমাদেরকে আমি এই পাশটা দেখাবো। বৃষ্টি ভেজা দিনে আজ আমি চলে এসেছি কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের মাঠে। ঠিক যেমন ফাইবারের অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে, আর এখানে তোমাদেরকে দেখাতে পারছি সরকার ডেকোরেটার্সের পক্ষ থেকে উইলিয়াম সরকার এবার তৈরি করছেন মায়ানমারের সিনবিউম প্যাগোডা। তোমরা দেখতেই পারছো নিচের দিকে এখানে অনেক ফাইবারের স্ট্রাকচার রাখা রয়েছে। আর এই পাশটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে বাঁশের পর বাটামের কাজ হয়ে যাওয়ার পর ফাইবারগুলো ইনস্টলেশনের কাজ করা হচ্ছে। প্রথমে এই জায়গাটার মধ্যে ফাইবার ইনস্টলেশনের কাজ করা হয়েছে, তারপর এই দিকটার মধ্যেও ফাইবার ইনস্টলেশনের কাজ করা হচ্ছে। আর এখানে যেমন দেখতে পাচ্ছি কাকু দড়ি দিয়ে বাটামগুলোকে ওপরে তোলার কাজ করছেন। দেখো বৃষ্টি ভেজা দিনে তারাও কিন্তু অনেক কষ্ট করে আমাদের জন্য দারুণ পুজো মণ্ডপ উপহার দিয়ে থাকে, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো এই জায়গাটার মধ্যে যেমন অনেক ফাইবারের স্ট্রাকচার তোমাদেরকে এইমাত্র আমি দেখালাম, উপরের দিকে কিছু জায়গার মধ্যে ফাইবারের স্ট্রাকচার ইনস্টল করার কাজ করা হয়েছে এবং নিচের এই অংশটার মধ্যে অনেক ফাইবারের স্ট্রাকচার রাখা রয়েছে ইনস্টল করার জন্য। আর আমি যদি আস্তে আস্তে করে এই পাশটার দিকে চলে যাই, ভেতরের অংশ তোমাদের সাথে শেয়ার করব, তার আগে তোমাদেরকে দু সাইড দেখাই। প্রথমে তোমাদের এই সাইডটা আমি দেখিয়ে দিলাম, তারপর আমি চলে যাব এই পাশটার দিকে। আর আজকে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের কি বলবো। আর এই পাশটা দেখানোর পর চলে আসলাম এই দিকটার দিকে। দেখো এখানেও যেমন সরকার ডেকোরেটার্সের পক্ষ থেকে সিনবিউম প্যাগোডা তৈরি হচ্ছে এবং শারদ উৎসবের যে ব্যানার সেই ব্যানার দেওয়া রয়েছে। এদিকের মধ্যেও ফাইবারের অনেক স্ট্রাকচার রাখা রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো এখানে যেমন বাঁশের পর বাটাম বাঁধার কাজ চলছে। আর যদি এই দিকটা তোমাদেরকে আমি দেখাই, এদিকেও যেমন দেখলাম কিছু অংশে ফাইবার লাগানোর কাজ হয়েছে, এদিকের মধ্যেও কিছু অংশে ফাইবার লাগানোর কাজ কিন্তু করা হয়েছে। শুভ আগমন বাইরের অংশ তোমাদের সাথে শেয়ার করলাম, চলে আসলাম ভেতরের দিকে। আর ভেতরের অংশ যদি তোমাদেরকে দেখাই, প্রথমের দিকে এই সাইড এবং এই সাইডের দিকে ফাইবারের ওপর যে হস্তশিল্পের কাজ করা হয়েছে সেইগুলোকে ইনস্টল করার কাজ করা হয়েছে এবং তারপর এগুলো পুরোটা প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, যেমন এই পাশেও ঢাকা ছিল এবং এই পাশেও ঢাকা ছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি দুপাশে মানে এই পাশ এবং এই পাশে ফাইবার ইনস্টলেশনের যে কাজ করা হয়েছে সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। ভরে গানের ভুবন ষষ্ঠী
আর সব তোমাদের এই পাশের ফাইবার ইনস্টলেশনের কাজ আর এই পাশে ফাইবার ইনস্টলেশনের কাজ আমি দেখালাম। ওপরের দিকে দেখানোর আগে নিচের অংশ তোমাদেরকে দেখাই। দেখো এখানে অনেক অনেক বাটাম পড়ে রয়েছে এবং এখানে বাটাম দিয়ে নানা রকম স্ট্রাকচার আর কাঠের অনেক তক্তা পড়ে রয়েছে ভেতরের অংশ এবং স্টেজের অংশে কাজ করার জন্য। তুমি প্রাণের স্পন্দন লুমে। বন্ধুরা এই পাশে এবং এই পাশে ফাইবারের স্ট্রাকচারের ওপর যে হস্তশিল্পের কাজগুলো করা হয়েছে তোমাদের দেখাই। দেখো কতটা নিখুঁতভাবে কতটা সুন্দরভাবে করা হয়েছে। দেখো ফাইবারের স্ট্রাকচারগুলোর ওপর যে হস্তশিল্পের কাজগুলো করা হয়েছে প্রত্যেকটা কাজই অসাধারণভাবে করা হয়েছে। এবার তোরা বাস ভেতরের দিকে প্রবেশ করা মাত্রই তোমাদের এই দিক এবং এদিক আমি দেখালাম, বেশ দারুণ লাগছে। আগের দিন যখন এসেছিলাম সিলিংয়ের এই অংশের মধ্যে কাজ করা হয়েছিল আর এখন যেটা দেখতে পাচ্ছি ভেতরের পুরো সিলিংয়ের অংশের মধ্যেই কাজ করা হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখো ভেতরটা একবার। ভেতরের দিকে আসা মাত্রই এই পাশে এবং এই পাশের মধ্যে হস্তশিল্পের যে কাজ কতটা সুন্দরভাবে করা হয়েছে তোমাদের ডিটেলে আমি শেয়ার করলাম। যদি একটু সামনের দিকে আমি চলে যাই, সিলিংয়ের অংশের মধ্যে হস্তশিল্পের যে কাজ দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে এবং কতটা নিখুঁতভাবে করা হয়েছে, বেশ দেখতে দারুণ লাগছে। এর মধ্যে যখন লাইট পড়বে না মানে অসাধারণ লাগবে দেখতে। মেন গেট থেকে ভেতরের দিকে ঢোকা মাত্রই তোমাদের এই দিকটা আমি দেখালাম, বেশ দারুণ লাগছে। যদি আমি একটু সামনের দিকে আস্তে আস্তে চলে যাই, তোমরা যখন আসবে আমার মতনই প্যান্ডেল প্রিপারেশনের ভিডিও করতে একটু সাবধানেই আসা উচিত, কারণ দেখো নিচের দিকে অনেক অনেক পেরেক পড়ে রয়েছে এবং তারা কিন্তু কাজ করছে, তাদের কাজেতে কোনো সমস্যার সম্মুখীন তাদের না হতে হয়। আর আমি যদি আস্তে আস্তে করে সামনের দিকে চলে যাই, দেখো এদিকের মধ্যেও ফাইবারের ওপর যে হস্তশিল্পের কাজগুলো করা হয়েছে বেশ দারুণ লাগছে দেখতে। দেখো এদিকের মধ্যেও আরও অনেক হস্তশিল্পের কাজ করা হয়েছে, সেগুলো রং করা হয়নি, বাট এগুলোর মধ্যে রং করার যে কাজ সেগুলো করা হয়েছে। এই রয়েছে মেন প্রবেশ পথ, এখান থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম এবং এখানের মধ্যে যে হস্তশিল্পের কাজ রয়েছে সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমি যদি ভেতরের দিকে প্রবেশ করি, দেখো এখানেও হস্তশিল্পের কাজ, ফাইবারের উপর যে হস্তশিল্পের কাজগুলো করা হয়েছে এবং ভেতরের দিকেও যে কাজগুলো করা হয়েছে তোমাদেরকে দেখাতেই পারছি। আর এই দিকে যেমন দুটো গেট করা হয়েছে, যেমন এদিকেও একটা গেট করা হয়েছে, এদিকেও গেট করা হয়েছে। আর বাসের পর যে বাটামের কাজ তোমাদেরকে এর আগের দিনও আমি দেখেছিলাম, দেখো কাজ এখনও মানে বাটামের কাজ হয়ে গেছে, এরপরে ফাইবার ইনস্টলেশনের কাজগুলো করা হবে। বাইরের দিকে যেমন তোমাদেরকে দেখালাম ফাইবারের স্ট্রাকচারের ওপর হস্তশিল্পের কাজ হয়ে যাওয়ার পর রঙের কাজও করা হয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আর ভেতরের দিকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি ফাইবারের স্ট্রাকচারের ওপর হস্তশিল্পের কাজ হয়ে যাওয়ার পর যে রঙের কাজ এখনও পর্যন্ত করা হয়নি, বাট তোমাদেরকে দেখাই। দেখো এখানে নতুনত্ব কিছু ডিজাইন করা হয়েছে এবং এই পাশের দিকেও অনেক কিছু কাজ করা হয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবে আবারও আমরা পেয়ে গেছি উইলিয়াম কাকুকে। কেমন আছো? ভালো আছি, তোমরা ভালো দেখেছো। আর প্যান্ডেলের যে প্রস্তুতির কাজ আমরা কলকাতার পুজোতে যেমন দেখেছি তার থেকেও ফাস্ট কাজ হচ্ছে। দেখো ওয়েদার এতটাই এক মাস ধরে খারাপ যাচ্ছে, কাজটা আমরা অনেকটা পিছিয়ে গেছি। সেই হিসাবে আমরা কাজটা যতটা ওয়েদার ভালো পাচ্ছি আমরা সঙ্গে সঙ্গে কাজটা আগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তারপরেও আছে আমাদের এবার যে কাজটা সেটা হচ্ছে ফাইবার কাস্টিংয়ের কাজ। এবার ফাইবার কাস্টিংয়ের কাজটা হচ্ছে আমরা সেটিং করার পরে যে জয়েন্ট আছে আমাদের, এই জয়েন্টগুলো পুরো আমাদের আবার রিপেয়ারিং করে সেটাকে আমাদের মেরামত করতে হয়, তারপর আবার কালার করতে হয়, সময় সাপেক্ষ। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি তোমাদের ভেতরের দিকে যে ফাইবার কাস্টিংয়ের যে কাজগুলো করা হয়েছে মানে এই দিকে মানে তোমার পিছনে এবং সামনের দিকে এবং ওপরের দিকে, এগুলো তোমরা আগের বছর যেমন আমরা দেখেছিলাম ঝিনুকের বেলায় পুরো বন্ধ করে দেওয়া হয়েছিল, এই বছর খোলা রেখেছো? না, এবার আমাদের ভেতরে যেহেতু একটা ডাস্টের কাজ হচ্ছে, মানে ভাজা মাজার কাজ হচ্ছে, ডাস্ট উঠছে, যার জন্য আমরা এখনও ভেতরের কাজ আমরা মানে লাগাচ্ছি না, কারণ ডাস্টে নোংরা হয়ে যাবে। আমরা বাইরের কাজটা এর জন্য আগাচ্ছি। তো আমাদের ডাস্টের কাজটা শেষ হয়ে গেলে আমরা ভেতরের কাজ যখন ধরবো তখন আমাদের বন্ধ নয়, আমরা কি হয় আমাদের ওই যখন কাজটা চালু রাখি তখন ভেতরে অনেক লোক ঢুকে যায়, তো তাদের গায়ের মধ্যে কোনো বাস পড়তে পারে, কোনো বাটামের টুকরো পড়তে পারে, যার জন্য আমরা নিরাপত্তার জন্য ওই সময়টুকু যতটুকু সময় কাজ করি আমরা ওই সময়টা বন্ধ রেখে কাজ করাটা ভালো নিরাপত্তার দিক দিয়ে, যার জন্য আমরা বন্ধ করি।
তবে এখনও বলতে পারছি না সেটা বন্ধ হবে কিনা, এটা কমিটির ওপর সম্পূর্ণ নির্ভর করে। মানে কমিটির ওপর এটা নির্ভর করছে কবে বন্ধ হতে পারে বা নাও হতে পারে। আচ্ছা, আর যেটা দেখতে পাচ্ছি ফাইবারের যে ইনস্টলেশনের কাজ বাইরের দিকে তুমি করেছো, এর ওপরেও কি কাজ এখনো বাকি অনেক কিছু আছে? অবশ্যই আছে, অনেক চুড়ো টুড়ো, তাহলে বললাম না কালারের ব্যাপার রয়েছে। যদি আমাদের পুরোটাই হোয়াইট হবে, আমাদের কালার এরপরে আবার কালার করতে হবে। আর ভেতরের দিকে কেমন চমক থাকতে চলেছে? ভেতরে আমরা আগেও বলেছি যে ভেতরে ফেলে দেওয়া জিনিস, কদবেলের খোল, পাহাড়ি ফুল, দই চামচ, পাকাটি, এগুলোকে কেটে কেটে আমরা বার্নিশ করে হস্তশিল্পের মাধ্যমে। আচ্ছা, আর ভেতরের কাজ কবে থেকে শুরু করছো তুমি, আপাতত চিন্তা করছো? অ্যাকচুয়ালি আমাদের কাঠের কাজ এগুলো সব হয়ে গেছে, যেহেতু ভেতরে আমাদের একটা ওই যে বললাম ডাস্টের কাজ চলছে, দেখে আমাদের ডাস্টের কাজটা শেষ হয়ে গেলে আমরা ভেতরের কাজ স্টার্ট করব। আচ্ছা, দর্শকদের তুমি কি বার্তা দিতে চাইছো? দর্শকদের বলবো, প্রতি বছর আপনারা যেভাবে সহযোগিতা করেন লুমিনাস ক্লাবকে এবং আমাদের দর্শকদের এবং সোশ্যাল মিডিয়া সবাইকে আমাদের আগাম আমন্ত্রণ রইল, শুভেচ্ছা রইল। আপনারা পুজোতে মণ্ডপ দর্শন, প্রতিমা দর্শন এবং আলোকসজ্জা দর্শন করতে আসুন। এন্ট্রি এবং এক্সিট প্রশাসন তরফ থেকে এবং লুমিনাস ক্লাব তরফ থেকে সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে, স্মুথলি আপনারা দর্শন করতে পারেন। আচ্ছা, সর্বশেষ একটা প্রশ্ন তোমার কাছে, লাস্ট প্রশ্ন, প্রতিমায় কেমন কি চমক থাকবে এবছর? প্রতিমায় গত 2 বছর ধরে যে চমক চলছে, এবছরে সেই একই চমক থাকছে। মায়ের মূর্তি আমরা সেনকো জুয়েলার্সের থেকে যে 70 কিলো 80 কিলো যে আমাদের সোনার গহনা দিয়ে মার মূর্তি সাজানো হয়, সেটা এবারও থাকছে। এবারও থাকছে। আর এবছর প্রতিমা কোথা থেকে আসছে তোমাদের? এবার আমরা লোকাল থেকে করেছি। এবার তোমরা লোকাল থেকেই করেছো। অসংখ্য ধন্যবাদ, কথা বলে খুবই ভালো লাগলো। ভেজা ওয়েদারে আজ আমি চলে আসলাম কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের মাঠে। এইতে ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি অনেকের ভিডিওতে দেখলাম তারা বলছে প্যান্ডেল বন্ধ হয়ে যাবে এর মধ্যেই, কি দেখছিলাম, কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। এখনও ক্লাব কমিটি ঠিক করেনি কবে পুজো মণ্ডপের ভেতরের অংশ তোমরা ভিডিও করতে পারবে না, বাট যতদিন পারছো ততদিন এসে তোমরা কভার করে যাও। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে রেখো। আমি হয়তো এক্সক্লুসিভ আপডেট দিতে পারিনি, তাও তোমাদের যতটা সম্ভব শেয়ার করলাম। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। দেখা হচ্ছে নতুন আবারও একটা ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য